বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার এই ছোট্ট বাগানে আবারও আপনাদেরকে স্বাগতম। তো বাগানে কীভাবে পরিচর্যা করতেছি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো আবারও বাগানে চলে আসলাম, যে দেখুন এখন বাগানের কী অবস্থা। এই যে গাছের এখন নতুন নতুন পাতা এসেছে, এই দেখুন এগুলা কিন্তু নতুন নতুন পাতা দুই পাশ থেকে বের হয়েছে। আর এই যে এই পাশে একটি বোতল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 লিটারের একটি তেলের বোতল ছিল। এই তেলের বোতলটাকে হচ্ছে কেটে নেওয়া হয়েছে এবং এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ময়লা। কিচেন ওয়েস্টগুলো আমি জমাচ্ছি, বিভিন্ন সবজির ছাল, ডিমের খোসা, ফলের খোসা, এগুলো জমিয়ে আমি হচ্ছে এখানে একটি গাছ করব। পরবর্তীতে যখন গাছ করব আপনাদেরকে দেখাবো কিভাবে করলাম। তো গোলাপ গাছের পরিচর্যা নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, আজকে আবারও সেই গোলাপ গাছে চলে আসলাম। গোলাপ হচ্ছে সৌন্দর্যের প্রতীক, আর গোলাপ ফুল কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে। এই দেখুন আমার গাছের অনেকগুলো পাতা হয়েছে, একদম ঝোপালো আকারে। গাছগুলো যখন আপনারা এরকম ডালপালা কেটে দিবেন, তারপর দেখবেন আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর গাছ হয়। গাছের পাতাগুলো অনেক সুন্দর হয় এবং আস্তে আস্তে ঝোপ আকার ধারণ করে। এরকম 5 পাতা যেখানে থাকবে ওখান থেকে সবসময় কেটে দেওয়ার চেষ্টা করবেন। তো গোলাপ গাছগুলো হচ্ছে বিভিন্ন রঙের ফুল হয়। তো আমার এই গোলাপ গাছটা হচ্ছে লাল এবং গোলাপি কালারের গোলাপ ফুটে। তো গোলাপ গাছ কিন্তু একটু অন্যরকম টাইপের করে পরিচর্যা করতে হয়, কারণ না হলে গোলাপ গাছ মরে যায়। গোলাপ ফুল যেমন সুন্দর, এই গাছে কিন্তু প্রচুর কাঁটাও রয়েছে, তো সাবধানে আপনাদের কাজগুলো করতে হবে। গোলাপ গাছের পরিচর্যার জন্য আপনারা হচ্ছে যেগুলো ময়লা ময়লা পাতা থাকবে সেগুলো ফেলে দিবেন। আর এই হলো আমার পছন্দের কলমি গাছ। কলমি গাছে কিন্তু আমি কোনো মাটি দেইনি, এটা কিন্তু সম্পূর্ণ পানির উপরে হয়েছে। ওই যে দূরে একটি কবুতর সুন্দর করে বসে আছে, অনেক রোদ বাহিরে। আর আমার এই কলমি গাছের ভিডিও এর আগেও দিয়েছিলাম, যে আমি শাক তুলে নেওয়ার পরেও কিন্তু এভাবে নতুন নতুন পাতা হয়েছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।